ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা জোরে বলে? যার যার বুকে সে আগুনটা আছে, দাঁড়িয়ে হাত তুলে তাকবীর দিয়ে গোটা পৃথিবীকে দেখে দে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। প্রতিদিন সূর্য উদিত হয় এই বাংলার জমিনে ফজরের আজানের পরপর আল্লাহু আকবরের আজানের ধ্বনির সঙ্গে সঙ্গে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানের ধ্বনিতে, ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা জোরে বলে? যার যার বুকে সে আগুনটা আছে, দাঁড়িয়ে হাত তুলে তাকবীর দিয়ে গোটা পৃথিবীকে দেখে দে। মাশাআল্লাহ। স্লোগানের মাঝে আমি থামায় দেই না। কেন থামাই না? কেন থামাই না? এত ওলামা, এত সফর, এত দাওয়াত ও তাবলীগের কাজ, এত জুমার বয়ান, এত মাহফিল, এত বক্তৃতা, এত স্লোগান, এত মিছিল, এত ব্যাখ্যা, এত বিশ্লেষণ, কারণ একটা, উদ্দেশ্য একটা, এই দেশের এই জাতির সব ধরনের মানুষের হৃদয় থেকে মুখ খুলে যেন আল্লাহু আকবার উচ্চারিত হয়। ওটাই যখন হতে থাকে তখন থামানোর কি আছে বলে? এটার জন্য তো আমাদের মেহনত, এই ব্যাপারটা ঘটার জন্য তো আমাদের মেহনত। এখানে বুড়া আছে, পোলা আছে, এখানে 10 থেকে 90 বছর পর্যন্ত মানুষ থাকতে পারেন। চাকরিজীবী, ব্যবসায়ী, গ্রামের, শহরের, নগরের, গঞ্জের, কৃষক, শ্রমিক, পেশাজীবী, শিক্ষিত, অর্ধশিক্ষিত, স্বল্প শিক্ষিত, ধনী দরিদ্র, সমস্ত মানুষ এক কণ্ঠে একযোগে আল্লাহু আকবার উচ্চারণ করেছেন। এইটা হচ্ছে আজকের মাহফিলের সফলতা, ঠিক কিনা বলেন? এখন হচ্ছে আলোচনা এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে।
এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। দেখেন, নোয়াখালী জেলার সুবর্ণচর জায়গাটায় আমি মনে হয় জীবনের প্রথম এসেছি, কিন্তু বাংলাদেশের জমিনের নানা প্রান্তে বিগত 2 যুগ হয়েছে। 2000-এর পর থেকে 24 পর্যন্ত 24 বছর, মানে 2 যুগ ধরে দেশের অসংখ্য জায়গায়, চৌরাস্তায়, মিলনায়তনে, হলরুমে, ধান খেতে, খেলার মাঠে, যত রকমের জায়গা হইতে পারে, এই সঙ্গীতটি কিন্তু পুরনো, নতুন না। কিন্তু বিষয় হচ্ছে কেন গাইতে হয়, কেন গাই? আপনার যখন বয়স 30 বছর, আপনার নাম জিজ্ঞেস করলে কি বলবেন? নামটা বলবেন না? আপনার বয়স যখন 90 বছর, তখন নাম জিজ্ঞেস করলে কি আরেকটা নাম বলবেন না? এটাই। তখন যদি বলে যে ভাই আপনারা 40 বছর আগে জিজ্ঞেস করছিলাম নাম কি, বলছিলেন আবু বকর সিদ্দিক, 40 বছর পরে জিজ্ঞেস করলাম এই পুরান নামটা কইলেন, এক নামই বললেন পুরান নাম, আর কথা বলবেন? এই কথাটা কি ঠিক? এটা বাংলাদেশের নাম ঠিকানা, এই সঙ্গীতটার মধ্যে বাংলাদেশের নাম ঠিকানা আছে। বাংলাদেশটা কি কথাটা আছে, এটা চেঞ্জ হবে না, ঠিক কিনা বলেন? যতদিন প্রয়োজন দুশ্মনের সামনে আমরা এটা পেশ করব, যে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশের শিকড় যে দিল্লিতে নয়, এই কথাটা দিল্লিওয়ালাদেরকে আমরা বুঝাই দিছি। জোরে বলেন ঠিক কিনা? দিল্লি পিছু হটেছে, ওয়াশিংটন একটু সামনে এসেছে। ওরা বন্ধুত্বের সীমা পর্যন্ত আসবে, আমাদের রাজনীতি গুছিয়ে দেওয়ার জন্য, আমাদের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য, আমাদের প্রতিবেশী দুশ্মন থেকে আমাদেরকে একটু হেফাজত করার জন্য যত বড় শক্তির প্রয়োজন তাদের সাহায্য আমরা নেব, বন্ধুত্বের সীমানা পর্যন্ত। ওই সীমানাটা অতিক্রম করে তারাও যদি প্রভু সাজতে চায়, তাহলে আরেকটা সবক তাদেরকে আমাদের শিখাই দিতে হবে। সেই সবক শিখাই দেওয়ার জন্য কিছু মেহনত করা লাগতে পারে। সেই মেহনতটা কারা করবেন? তৈরি আছেন না? পৃথিবীর যে কোনো পরাশক্তি বাংলার জমিনে আসুক, আমরা তাদেরকে সামান্য সবক শিখাই দিতে প্রস্তুত, ঠিক কিনা? সবকটা হলো এটা, যে এই জমিনটা আল্লাহর দান। কার দান? এই জমিনটা ইসলামের জন্য আল্লাহ দান করেছেন। কিসের জন্য? প্রমাণ হলো ভারতবর্ষ শাসন করেছে মুসলমানরা 800 বছর। 500 বছর তো শুধু মুঘলরাই, এর আগেও পাঠানরা। 800 বছর মুসলমানদের শাসন হওয়ার ফলে ভারতে কি হিন্দুর চেয়ে মুসলমানের সংখ্যা বেশি হয়ে গেছে? তো শাসন হইলেই খালি মুসলমান বাড়ে? মুসলমান বাড়ে আল্লাহ বাড়াইলে, বলে সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর, গোটা জিন্দেগি 950 বছর দাওয়াত দেওয়ার পরে জাহাজে তোলার মতো 40টা 50টা লোক উনি খুঁজে পান না। সব কাফের ডুবে মরেছে, মুমিন বান্দা কম। এই হলো অবস্থা। সেই জায়গায় ভারতেরই ঘেরাওয়ের ভিতরে ছোট্ট একটা দেশ, সাগরের পারে, কাছে না? বিজ্ঞানীরা ভয় পায় যে এই নোয়াখালী, ফেনীটেনি সহ কিছু জেলা নাকি সাগরের নিচে ডুবে যাবে একসময়, বলে না? এটা পোকামাকড়ের দেশ, বন জঙ্গলের দেশ, গরিব মানুষের দেশ, অশিক্ষিত মানুষের দেশ। অথচ এই দেশটাকে আল্লাহ এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত মহব্বত করেন, এত মায়া, এত দয়া, এই দেশটা ইসলাম দিয়ে ভরে দিয়েছেন। 950 বছর দাওয়াত দিয়া 40 জন মুসলমান। বাংলাদেশে 90, অনেকে বলে আসলে 94.6% মুসলমান, প্রায় 97, প্রায় 95। বুঝতে পারছেন? এই হলো অবস্থা। কার দান? এটা কার দান? কার দান? আল্লাহ চেয়েছেন বলে এটা হয়েছে। কাজেই পৃথিবীর যে কোনো পরাশক্তিকে আমরা আমাদের পরিচয় বুঝাই দেব, ঠিক কিনা বলেন? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না।
বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে, লেয়ারে লেয়ারে, পরতে পরতে, এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? সাহাবায়ে কেরাম এই মাটিতে আসছিলেন, বলেন সুবহানাল্লাহ। কারা কারা জানেন? হাত তোলেন তো, কম মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন 40 বছর বয়সে, ঠিক কিনা? 40 হিসাব করেন, প্লাস নবুয়ত পাওয়ার পর মক্কা শরীফ থাকেন তিনি 13 বছর, কত হলো? 53, প্লাস মদিনায় যাওয়ার পর 8-10 বছর ওনার নেক হায়াত, 63 হয়েছে কিনা? নবুয়ত প্রাপ্তির পর 13 বছর যখন মক্কায় ছিলেন, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, নিগ্রহ, সব ধরনের অনাচার রাসূল এবং সাহাবায়ে কেরামের সঙ্গে চলতেছে। নবীজি কিছু সাহাবীকে পরামর্শ দিয়েছিলেন, যদি সম্ভব হয়, যদি পারো তোমরা এই রাতের অন্ধকারে বা দিনের বেলা লুকিয়ে লুকিয়ে তোমরা কোনো মতে লোহিত সাগরটা একটু পার হয়ে আবিসিনিয়ায় চলে যাও, বর্তমানে ইথিওপিয়া, বর্তমানে দেশটার নাম কি? তখনকার আবিসিনিয়া, এবং এটাকে আঞ্চলিকভাবে বলা হয় হাবশা, বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশ। এই পরামর্শে মতান্তরে 82 জনের কম বেশি মহিলা, শিশু সহ পুরুষরা চলে গেলেন। ইমানদার পুরুষ সাহাবা সাহাবিয়া চলে গেলেন কোথায়? হিজরত করে আবিসিনিয়ায়। মদিনায় হিজরতের আগে একটা হিজরত কোথায় করেছিল? 2 বার হয়েছিল। আবিসিনিয়ায় যে সাহাবিরা চলে গেছেন, ইতিহাসটা ভালো করে না শুনলে রেজাল্টটা বুঝবেন না। আবিসিনিয়ায় যারা চলে গেছিলেন তারা নবীজির নবুয়ত পাওয়ার 5 বছর পরে চলে গেছিলেন মক্কা থেকে। আর নবীজি মক্কা ছিলেন কয় বছর? 13 বছর। ওনারা যাওয়ার পরে নবীজি আরো কত বছর ছিলেন? আরো 8 বছর ছিলেন মক্কায়। তারপর তিনি মদিনায় গেছেন। এই সাহাবিদের অনেকেই পরে আর মক্কা মদিনায় ফিরে আসেন নাই। ওনারা কোথায় গেলেন? হারায় গেলেন। এই সাহাবিরা রাসূলের কাছ থেকে ইমানের দাওয়াত পেয়েছেন। এখন মক্কায় অত্যাচার, মদিনায় তো একসময় সুদিন। অত্যাচার, দুর্দিন বা সুদিনের দিকে তারা না এসে তারা ভাবলেন, আমরা এক জায়গায় জমে না থেকে যারা মক্কা থেকে বেরোতে পারছি, আমরা সারা দুনিয়ায় ছড়ায় যাই, আমরা দিনের দাওয়াতটা গোটা দুনিয়ায় ছড়িয়ে দিই। আরবদের অভ্যাস ছিল, পেশা ছিল ব্যবসা। জাহাজ ভর্তি মালামাল নিয়ে তারা ব্যবসা করতেন। ভারতবর্ষ পার হয়ে একেবারে আমাদের এলাকা পার হয়ে চীন পর্যন্ত ভারতীয় ব্যবসায়ী, আরবের ব্যবসায়ীরা যেতেন। এটা ইসলাম আসার আগে থেকেই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে নেই অনেকে? ওনার আব্বা হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবি ওয়াক্কাসের ছেলে সাদ। এই তো আবি ওয়াক্কাস যিনি পিতা, ওনার কথা বলতেছে। সেই সাহাবীর নেতৃত্বে 4 থেকে 8 জন সাহাবীর একটা গ্রুপ, তারা আবিসিনিয়া থেকে ভারত সাগর, আরব সাগর, ভারত সাগর পাড়ি দিয়ে তারা চট্টগ্রাম দিয়ে, সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশের জমিনে প্রবেশ করেছিলেন। এই সাগরটা তখন ছিল না, না পরে হয়েছে? গন্ত বঙ্গোপসাগরটা ছিল না 1500 বছর আগে? এই সাগর দিয়ে চলে আসছেন। তখনও নবীজি মক্কায়,
তখনও নবীজিকে মদিনা পায় নাই, তখনও তলা আল বাদ্দু আলাইনা গানটা গাওয়া হয় নাই, তখনও মসজিদে নববী তৈরি হয় নাই, তখনও মসজিদে কুবা তৈরি হয় নাই, তখনও মুহাজির আনসার ব্যাপারটা তৈরি হয় নাই। নবীজি তখনও মক্কায় আছেন। নবীজি মক্কায় থাকা অবস্থায় বাংলাদেশে সাহাবায়ে কেরামের হাত ধরে ইসলাম ঢুকে গিয়েছে 618 খ্রিস্টাব্দে, বলে সুবহানাল্লাহ। আর 622-এ হইল বদর যুদ্ধ, 622-এ বদর যুদ্ধ। 18-তে যদি এটা হয় তাহলে মদিনায় যাওয়ার 1.5 বছর পরে বদর যুদ্ধ, তাহলে মদিনায় যাওয়ার 2.5 বছর আগে বাংলাদেশে ইসলাম চলে আসছে। গৌরবের কথা না? এই জন্য বাংলাদেশে ইসলাম থাকবেই। শিকড় এত গভীরে আমরা জানি না। এই সাহাবীদের কবর এখন কোথায় পাবেন জানেন? 4 সাহাবীর কবর পাবেন চীনে। তারা এই বাংলাদেশে 1.5 বছর অবস্থান করেছেন। 1.5 বছর তারা চট্টগ্রাম থেকে সাগরের তীর ধরে একদম আমাদের খুলনার সুন্দরবন পর্যন্ত এই এলাকাটায় বিচরণ করেছেন, বলেছে। জাহাজের সফর তো, সাগরের নদীর পাড়ি তারা বসতি স্থাপন করতেন, দাওয়াতের কাজ করতেন। সাহাবায়ে কেরামের মাধ্যমে দাওয়াত ঢুকেছে বাংলাদেশে প্রথম। এই বাংলাদেশের ইসলামের সঙ্গে যারা ধাক্কাধাক্কি করতে চায়, এরা কি ঠিক করে না ভুল করে বলেন? হ্যাঁ, একটা হিমালয় পাহাড়ের মধ্যে ছাগল গিয়ে যদি ঢুসায় লাভ আছে? লাভ আছে বলেন? যে ছাগলের মধ্যে যে ঢুসায় বাংলাদেশে ইসলামকে, লাভ তো হবে না। এটা যে অলাভজনক বাণিজ্য, এটা তারা বুঝতে পারে নাই, ঠিক কিনা? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। সব কিছু বদলে যেতেই পারে। আমাদের কেন্দ্রীয় কারাগার ছিল চকবাজার পুরান ঢাকা, এখন এটা ঢাকা থেকে বের হয়ে কেরানীগঞ্জে আসে না? পরিবর্তন হয়ে যায় নাই? আমাদের বাংলাদেশ চালানোর যে প্রধান ব্যক্তিটা, প্রধান নির্বাহী, প্রধানমন্ত্রী বলেন আর প্রধান উপদেষ্টাই বলেন, প্রধান নির্বাহী যিনি, তার বসবাস অফিস এবং ঘুমানোর জায়গা ছিল কোথায়? রাজা হাঁস পালার জায়গা কোথায় ছিল? হ্যাঁ, লাউ গাছ, রাজা হাঁস কোথায় ছিল? এগুলি গণভবন ছিল না? এখন আমাদের প্রধান যিনি দেশ চালাচ্ছেন, তিনি কি গণভবনে থাকেন নাকি অন্য জায়গায় থাকেন? ওটা তো আর নাকি চালুই হবে না, ওখানে হবে জাদুঘর, ঠিক কিনা? হ্যাঁ, মানুষ কিভাবে সেখানে ক্ষোভ এবং দুঃখ, মজলুমের ক্ষোভ কিভাবে প্রকাশ পেয়েছে সেটা জাতিকে দেখানোর জন্য সেটা সংরক্ষণ করা হবে। তো চেঞ্জ হয়েছে কিনা বলে? সংসদ ভবন যদি পুরান হয়ে যায়, ছাদ থেকে বালু পড়ে, তখন বৃষ্টির পানি পড়ে, চেঞ্জ হবে না? হইতে পারে না? জাতি যদি চায়, প্রয়োজন যদি হয়, কর্তৃপক্ষ যদি সিদ্ধান্ত নেয়, পতাকা চেঞ্জ হয়, জাতীয় সঙ্গীত চেঞ্জ হয়, সংবিধান তো চেঞ্জ হবেই, আহ্বান করা হয়েছে, এটা সংস্কার করা হবে, ঠিক কিনা বলে? কিন্তু ইসলাম থাকবে। ইসলাম তার জায়গায় ইনশাআল্লাহ, তার জায়গায় থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি প্রথম যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, এই সৃষ্টিটা করেছিলেন একটা সুন্দর প্রসেসিংয়ের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। 10 মিনিটের একটু বয়ান, মুরব্বীরা আছেন, ঠিক আছে না? আল্লাহর সৃষ্টি 3 প্রকার। কয় প্রকার? বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন প্রকার আছে। একটা দৃষ্টিকোণ থেকে 3 প্রকার। একটা হলো ক্ষণস্থায়ী সৃষ্টি, এটা স্থায়ী না। আরেকটা হলো দীর্ঘস্থায়ী সৃষ্টি, একটু লম্বা সময় থাকে।
আরেকটা হলো চিরস্থায়ী সৃষ্টি, এটা চিরকাল থাকে, বলেন সুবহানাল্লাহ। ক্ষণস্থায়ী সৃষ্টি হচ্ছে লতা পাতা ফুল ফসল ধান গম আম কাঁঠাল জাম জামরুল যা আছে, মাছ গরু ছাগল ভেড়া বকরি বাঘ সিংহ সাপ সব, মানুষ ছাড়া সকল প্রাণী এবং সকল গাছপালা তরুলতা ফুল ফসল, সকালে ফুল ফুটে বিকালে ঝরে, ঠিক না? এই ধরনের সৃষ্টিগুলি সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম ছিল কুন ফায়াকুন। কুন, আল্লাহ বলেন কুন, গোলাপ ফুলটা কুন, গোলাপ ফুলটা হয়, বলেন সুবহানাল্লাহ। কুন বললে মাছের ডিম ছেড়ে দে বাচ্চা হয়, বলেন সুবহানাল্লাহ। কুন বললে এই হঠাৎ করে সবুজ শীষের মধ্যে ধান বের হয়, বলেন সুবহানাল্লাহ। কুন ফায়াকুন। আরেকটা হচ্ছে দীর্ঘস্থায়ী সৃষ্টি। ওই দীর্ঘস্থায়ী সৃষ্টি হচ্ছে আসমান সমূহ জমিন সমূহ পাহাড় পর্বত এবং সাগর সমূহ এবং গ্রহ নক্ষত্র লক্ষ লক্ষ কোটি কোটি তারা এবং এই কি বলে গ্যালাক্সি মহাজগৎ মহাবিশ্ব আমরা যা দেখি এই সৌরজগৎ, এইগুলি হচ্ছে দীর্ঘস্থায়ী সৃষ্টি, বলেন সুবহানাল্লাহ। এই সবগুলি বানাইতে রব্বুল আলামিন কুন বলেছেন, পরে হয়ে গেছে, এই সিস্টেমে করার নেই। এটা সিস্টেম হলো ফি সিত্তাতি আইয়াম, 6 দিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন আমি আসমান সমূহ জমিন সমূহ এবং এর মধ্যে যা আছে স্থায়ী জিনিস এইগুলিকে তৈরি করেছি মাত্র 6 দিনে। 6 দিন কেন? 6 সেকেন্ডে হইতো না? সেকেন্ডের আরো কমে হইতো না? কোন বললে হইতো না? কেন হয় নাই? আল্লাহ কেন 6 দিন সময় নিয়েছেন? এটা আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহ পাক ভালো জানেন, আমরা জানি না, ঠিক আছে? উনি জানেন বলে উনি আল্লাহ সৃষ্টিকারী, আমরা জানি না বললে সৃষ্টি, আমরা স্রষ্টা না, ঠিক কিনা? আল্লাহর সমান জানার আবদার করা ঠিক? হ্যাঁ, এটা তো বুঝি না, আল্লাহ লেগে মানি না। তুমি বুঝবা কেন? তুমি তো বোঝার কথা না। আপনারা তো দেখি না, এই জন্য মানি না। তুমি তোমার চোখ দেখো আয়না ছাড়া, যে চোখ দিয়ে দুনিয়া দেখো এই চোখটা তুমি দেখো আয়না ছাড়া, তা আল্লাহরে দেখতে চাও কেন? হ্যাঁ, যা ধরতে শুইতে পাই না এটা মানি না। তুমি যে দম ফালাও দমটা দেখো, দম গেছে গা দম আছে এটা বুঝো কেমনে তুমি, ঠিক না? বলেন, এইগুলি ফালতু কথা। যাই হোক, 6 দিনে এইগুলি সৃষ্টি করেছেন, এইগুলি দীর্ঘস্থায়ী। এগুলি মানুষের ঢিল মারলে আসমান ভাঙ্গে পড়ে যাবে না, লাথি মারলে পাহাড় উড়ে যাবে না, চুমুক একটু মানে পাইপ লাগায় চুমুক দিলে সমুদ্র শুকায় যাবে না, ঠিক না? এটা ওই যে জুসের বোতলের মতো না। এইগুলি কিয়ামতের সময় ধ্বংস হবে, বলেন সুবহানাল্লাহ। দীর্ঘস্থায়ী সৃষ্টি। কয় দিনে? 6 দিনে। আর চিরস্থায়ী সৃষ্টি তাহলে কোনটা? বুঝতে হবে না? এটা হচ্ছে আদম সন্তান, বলেন সুবহানাল্লাহ। কিভাবে? মানুষের মৃত্যু নাই, চিরস্থায়ী হলো কেমনে? চিরস্থায়ী হলো এইভাবে, অন্যান্য জীবজানোরের মৃত্যু হয়ে যায় শেষ, এখানেই তার জীবনটা শেষ, তার জীবনটা, তার জান্নাত জাহান্নাম নাই, ঠিক কিনা বলেন? মানুষের মৃত্যুটা, এই বিষয়ে কবি বলেন মৌত কো সমঝা হে গাফিল ইখতিতাম জিন্দগি ये शाम जिंदगी है सुबह दवाम जिंदगी। মৃত্যুকে বোকারা, মৃত্যুকে এই অমনোযোগী লোকেরা, মৃত্যুকে আহমক লোকেরা মনে করে জীবনের শেষ। এটা জীবনের শেষ নয়, এটা হচ্ছে ইহজীবনের সন্ধ্যা, আর পরজীবন অনন্তকালীন জীবন যেটা শুরু আছে শেষ নাই, সেই জীবনের মাত্র সকাল। মৃত্যু একটা দরজা, এই ঘর থেকে ওই ঘরে যান। 2 রুম থাকে না বাসায়? 2 রুমের বাসা আর কি, একটা রুম হলো দুনিয়া, একটা আখিরাত। এই রুম থেকে সেই রুমে পর্দা সরে যান। এই রুমে মানুষ কান্নাকাটি করে যে হ্যাঁ লোকটা গেছে, মারা গেছে। আসলে মারা যায় না, সে কোথায় গেছে? আরেক জগতে প্রবেশ করেছে, তার সঙ্গে সাক্ষাৎ হবে আবার, ঠিক না? এই হলো ব্যাপার। শীত যে আসছে, বাড়ির ফ্যানগুলি বন্ধ রাখবেন না নাকি বেচে ফেলবেন? এটা কি ধ্বংস বরবাদ না? আছে কারেন্ট নাই, কারেন্টটা বন্ধ, সুইচ না দিয়ে এটাকে বন্ধ রাখছেন, এই তো কথাটা। আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে কারেন্টটা খুলে দিয়া বডিটাকে রেখে দিবেন। এই বডি কবরে থাকলেও বডি, বাগে খায়া ফেললেও বডি, এই বডির মধ্যেই আল্লাহ পাক আবার একত্রিত করে রূহ ঢালবেন, বলেন সুবহানাল্লাহ। কাজেই ফ্যান এবং এসি যেমন শীতকালে বরবাদ হয়ে যায় না, বিক্রি করা হয়ে যায় না, ধ্বংস না, এটা শেষ না, এটা আছে, আবার চালু করা হবে। খালি সংযোগ বিচ্ছিন্ন, মানব জাতিকে আল্লাহ পাক সংযোগ বিচ্ছিন্ন করে খালি রেখে দেন। সিংগায় ফু দিলে পরে আবার সবাই। কাজে মানুষ কি শেষ হয়ে গেছে? মানুষের শেষ নাই। এরপরে মানুষের বিচার হবে, জাহান্নাম জান্নাত চূড়ান্ত যখন যার হবে, তখন খালিদিনা ফিহা আবাদা, জান্নাতীরা জান্নাতে অনন্তকাল, এই
চিরকাল বললে মনে হয় একটা লম্বা কাল, সবটা কাল। লম্বা কাল না, যে কালের কোনো শেষ নেই, মাথা নাই, এটা হলো অনন্তকাল। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামীরা জাহান্নামে অনন্তকাল, যারা নাকি ফিক্সড হয়ে গেছে জাহান্নাম তাদের কপালে, ঠিক কিনা বলে? এই যে অবস্থা, তাই বোঝা গেল না মানুষ যে চিরস্থায়ী। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন ধ্বংস করার জন্য নয়। মৃত্যু ধ্বংস নয়, মৃত্যু হচ্ছে স্থগিত করা, আপাতত বন্ধ, আপাতত নিভিয়ে রাখা, বন্ধ রাখা। আবার সুইচ দেবেন, চালু হবে। এরপর বিচারের পর যে যেখানে যাবে, অনন্তকাল মানুষের আর মৃত্যু নাই। মৃত্যুর ফেরেশতাকেই মৃত্যু দেওয়া হবে। আজরাইল আলাইহিস সালাম থাকবেন না তো তখন। মৃত্যু জিনিসটা, মৃত্যু যে হয়, ফেরেশতার হাতে যে মৃত্যুটা হয়, মৃত্যু জিনিসটা কি একটা সৃষ্টি না আল্লাহর? এই মৃত্যুর মৃত্যু হয়ে যাবে, মৃত্যু জিনিসটার মৃত্যু হয়ে যাবে, এটা আর নাই। বুঝতে পারছি? এই যে মানুষ অনন্তকালীন সৃষ্টি, এই মানুষ এখন তো প্রসেসের মাধ্যমে সৃষ্টি হয়, বিয়ে শাদী সংসার মানুষ সৃষ্টির একটা সিস্টেম, ঠিক কিনা বলে? কিন্তু প্রথম মানুষ কি বিয়ে শাদীর এমনি পিতামাতা দিয়ে সৃষ্টি হয়েছে, নাকি আল্লাহ নিজের হাতে করছেন? সেই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন তৈরি করেন, এই মানুষ সৃষ্টির জন্য আল্লাহ কতদিন সময় নিয়েছেন জানা দরকার আছে না? প্রথম তো কুন ফায়াকুন, পরেরটা হলো 6 দিন। আর মানুষকে চিরকালীন যে সৃষ্টি, এটাকে সৃষ্টি করার জন্য আল্লাহ পাক 120 বছর সময় নিয়েছেন আদম আলাইহিস সালামকে বানাইতে। পরে আদম থেকে হাওয়া, হাওয়া থেকে আমরা তো এমনি পাওয়া, ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালামকে বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার উপরের পাতলা একটা চামড়া, ভূপৃষ্ঠ মানে কি, ভূ মানে জগৎ, পৃষ্ঠ মানে একদম তক তক, পিঠ, দুনিয়ার পিঠের চামড়াটা হালকা করে উঠায় নিয়ে আসছেন ফেরেশতাদেরকে দিয়া। আয়না কই রাখছেন জানেন নি? এটাকে রাখছেন মক্কা থেকে তায়েফের মধ্যবর্তী জায়গায়। দুনিয়াতে আদম আলাইহিস সালামকে নির্মাণ করা হয়েছে এতে না, বেহেশতে না, কোথায়? দুনিয়ার মাটিতে। এখানে আদম আলাইহিস সালামকে তৈরি করার জন্য এই মাটিটা আনার পর, এই মাটির উপর আল্লাহ হুকুম দিলেন মেঘমালাকে বললেন, তোমরা 40 বছর বৃষ্টি বর্ষণ করো। 40 বছর বৃষ্টি বর্ষণের পর 40 দিন বৃষ্টি হলে এলাকার অবস্থা কি হয়? হ্যাঁ, পেক কাদা মাটি, পচা গন্ধ, এই পোকামাকড় হয়ে যায় না, মাটির মধ্যে কেঁচো হয়ে যায়, সবুজ সবুজ শেওলা হয়, কালো হয়ে যায়, পেক, দুর্গন্ধ হয় বাড়ির পিছে গেলে, ঠিক কিনা বলেন? 40 বছরের মাটিটা কেমন পচা হয়েছে চিন্তা করে দেখেন, ধারে কাছে যাওয়ার মতো না। এই অবস্থায় আল্লাহ মাটিকে আগে বানাইছেন। তারপর সূর্যকে বলছেন, এই পচা কাদার মধ্যে তুমি 40 বছর রোদ দাও, তাপ দাও, তাপ, কঠিন তাপ। সূর্যের টানা 40 বছর তাপে এটা সলসলিন কাল ফাখার আছে না, ঠন ঠনে পোড়া মাটির মতো হয়ে গেল। সূরা আর রহমানে আছে এই আয়াতটা, এই অংশটা। আল্লাহ বলছেন সলসলিন কাল ফাখার, পুরা ঠনঠনে মাটির মতো হয়ে গেল। ঠনঠনে পুরা মাটি দিয়ে কি একটা আদম বানানো যাবে? একটা মানুষের মতো মূর্তি বানানো যাবে? আল্লাহ পাক এই 40 আর 40 80 বছর পাইছেন নি বুঝা। এরপর এটাকে সারা দুনিয়া থেকে বিভিন্ন সাগর, মহাসাগর, সমুদ্র, এই পাহাড়ের কত জায়গায় আল্লাহ জানেন কত পানি, কত রকমের আছে, কত গুণের, কত দোষের, সব পানি দিয়ে আইনা, পাতাল থেকে পানি, ঝর্ণার পানি আল্লাহ পাক পরিমাণ মতো ফেরেশতাদেরকে আনায়া এটাকে ভিজিয়ে এটাকে নরম একটা খামির বানালেন। খামির, রুটি বানানোর খামির বানায় না, রাতের বেলা বানায় রাখে। সকালের খামির কিন্তু সকালে বানায় না, রাতে বানায় রাখে, তেল দিয়া গামছা দিয়ে পেঁচায় রাখে। সকালের রুটিটা সুন্দর হয়, আরাম হয়, ঠিক না? খাইতে আরাম, বানাইতে সুন্দর। আল্লাহ পাক এই খামিরটা বানিয়ে এইটাকে রহমতের চাদর দিয়া ঢাইকা আরো 40 বছর রেখে দিলেন। কয় বছর হইল? 120 হয়েছে না? এরপরে আল্লাহ রব্বুল আলামিন খুব আনন্দ, আগ্রহ, শখ করে আদম আলাইহিস সালামের বডিটা নিজের হাতে বানাইলেন। এটা ফেরেশতা দিয়া পড়ার নাই যে একটু বাঁকা করো, একটু সোজা করো, আল্লাহ নিজের হাতে বানিয়েছেন, কুদরতি হাতে। এটাই আমরা পাই রেওয়ায়াতে, বলেন সুবহানাল্লাহ। এই আদম আলাইহিস সালামকে তৈরি করার পর তার মধ্যে রূহ দেওয়া হলো। রূহ কোনো মস্তিষ্কে বা কলবে দেওয়া হয়নি, রূহ দেওয়া হয়েছে নিচ থেকে, নিচের দিক থেকে, পায়ের বুড়ো আঙ্গুলে আল্লাহ পাক রূহ ঢুকাই দিলেন। রূহ মানে কি? জীবনী শক্তি, প্রাণ শক্তি ঢুকাই দিলেন, প্রাণ। এই পায়ের বুড়ো আঙ্গুল থেকে এটা আস্তে আস্তে সজীব হতে লাগলো। মাটির আঙ্গুল বানার মূর্তি বানায় দেখেন না কেমন দেখা যায়, এমন আর কি। এইটা মাটির আঙ্গুলটা আস্তে আস্তে রক্ত, মাংস, লোম, ত্বক, চামড়া, গোলাপি রং, রক্ত দৌড় শুরু করলো। এবার আস্তে উঠতে একদম টোটাল চেহারা পার হয়ে একদম মাথার তালু পর্যন্ত জীবন্ত মানুষে
হযরত আদম আলাইহিস সালাম রূপ লাভ করলেন। সুবহানাল্লাহ। মস্তিষ্কে যখন প্রাণ যায় তখন তার সুরসুরি লাগে, তিনি প্রথম একটা হাঁচি দিলেন। হাঁচি দেন, হাঁচি। আদম আলাইহিস সালাম হাঁচি দিয়েছিলেন, এই জন্য আমাদের বাচ্চা যখন হয়, বাচ্চা যদি একটা হাঁচি দেয় আমরা খুশি হই, যে মনে হয় না সব ঠিক আছে, মুরব্বীরা বলে না ঠিক আছে, তার শরীরের ফাংশন সব ঠিক আছে। একটা হাঁচি দিয়েছে মানে কি? একটা প্রমাণ যে ভেতরে সব কিছু কাজ করতেছে। একটা মেশিন কাজ করে না সুইচ দিলে? হাঁচি দেওয়ার পর হয়তো আদম আলাইহিস সালামের মুখ থেকে একটা আওয়াজ বের হলো, আলহামদুলিল্লাহ। তো মানুষের প্রথম কথাটা কি? আল্লাহ নিজে অথবা উপস্থিত ফেরেশতারা জবাব দিলেন ইয়ারহামুকুমুল্লাহ, যেটা আমরা এখন ফলো করি। হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলি, বাকিরা বলে কি ইয়ারহামুকাল্লাহ। আদম আলাইহিস সংক্ষেপ করতেছি, আদম আলাইহিস সালামকে একটা বাহনে পালকির মতো করে ওনাকে নেওয়া হলো জান্নাতে। কোথায়? জান্নাতে বসানো হলো একটা আসনে। ওনার পাজরের হাড্ডি থেকে একটু অংশ নিয়ে, চিমড়ে দিয়া সামান্য, এটা নিয়া, এটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়াকে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। মা হাওয়াকে আবার ওই যে আবার মাটি গুলা এরকম না, ওই সিস্টেমটা একবারেই। আমরা তো অন্য সিস্টেমে। মা হাওয়া পৃথিবীর ইতিহাসের, সৃষ্টির ইতিহাসের প্রথম নারী। বলেন সুবহানাল্লাহ। অপরূপা, অনিন্দনীয়া, অচিন্তনীয়, অকল্পনীয়, মহারূপসী নারী। বলেন সুবহানাল্লাহ। কেমন হবেন আমাদের প্রথম আম্মা? আল্লাহ একটা নারী বানাইছেন প্রথম মডেল, এরপরে না অন্যরা কম সুন্দর হবে? জান্নাতে পোশাক পরে বসা। আদম আলাইহিস সালাম তাকায় দেখেছেন, মুগ্ধ হয়েছেন। নারী পুরুষের দিকে মুগ্ধ হবে, পুরুষ নারীর দিকে মুগ্ধ হবে। মুগ্ধ হওয়ার পর তিনি বুঝতেছেন না যে আরেকটা সৃষ্টি এত সুন্দর, কি ব্যাপারটা কি? তিনি একটু ছুঁয়ে দেখার চেষ্টা করলেন। সুন্দর একটা জিনিস দেখি না আমরা? একটা ফুল হোক, একটা সুন্দর ফুলদানি হোক, জিনিসটা কি? জিনিসটা কি দেখি না? এই একটু চেষ্টা করলেন, আল্লাহ বললেন যে ছুঁতে পারবে না। একটা নিয়ম আছে। নিয়ম হলো, তোমাদের মধ্যে বিবাহ সম্পন্ন হওয়ার পর তোমরা জীবন সঙ্গিনী জীবন হয়ে যাবে, তখন জান্নাতে ঘুরে বেড়াও, সমস্যা নাই। এই দুজনের বিয়েটা কে পড়াইলেন? আল্লাহ নিজে পড়াইলেন। কেন বললাম? আমাদের নারীরা শুনতেছেন। এই কারণে এখন পর্যন্ত দুনিয়াতে নারীদের জন্য স্বর্ণ ব্যবহার করা এবং রেশমি কাপড় ব্যবহার করা হালাল, কারণ তারা তাদের সৃষ্টিটাই, শুরুটাই জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আর স্বর্ণ এবং রেশমি কাপড় জান্নাতের পোশাক, জান্নাতের পোশাক। পুরুষরাও যারা জান্নাতে যাবে তখন তারা স্বর্ণ পরবে এবং রেশমি কাপড় পরবে, কিন্তু এখন পরবে না। পুরুষের জন্ম হলো দুনিয়ার মাটিতে সৃষ্টি, তাদের জন্য এটা আল্লাহ হারাম করেছেন। নারীদের জন্য হালাল করেছেন, কারণ মা হাওয়া ছিলেন কোথায় সৃষ্টি? উনি জান্নাত, ওনার কথা হইল জান্নাত। ঠিক আছে? তো এই জন্য আমাদের জীবনেও যখন আমাদের পরম প্রেয়সীরা আসেন, জীবন সঙ্গিনীরা আসেন, তখন তাদের মধ্যে একটা উচ্চাভিলাষ কাজ করে। সাজাগোজা, ভালো পোশাক পরার একটা আগ্রহ। যাদের অবস্থা নাই, সবর করেন, সেটা অন্য কথা, মনের ভিতরে আগ্রহ থাকে। গয়নাগাটি পরার, সেজে গুজে থাকার, দামি পোশাক সুন্দর, এটা পুরুষদের চেয়ে নারীদের মধ্যে বেশি থাকবে, কারণ তাদের তো মূল তো জান্নাতের মানুষ। তো ঠিক কিনা বলেন? এই হলো বিষয়। আরেকটা বিষয় বলি, নারীদের সঙ্গে পুরুষদের যে একটু দ্বিধাদ্বন্দ্ব হয় সংসার জীবনে, তারা মনে হয় নারীরা অবুঝ, তাদের কোন হা যে হা আর কোন হা যে না এটা ধরা মুশকিল, কোন নায়ের অর্থ হা এটা বোঝা মুশকিল। তারা যদি বলেন যে তোমার যা ইচ্ছা তা করো, এর অর্থ অনেক সময় এটাও হয় যে তোমার যা ইচ্ছা তা করা যাবেই না, আমি যেটা চাই এটা করো। ঠিক না? করলে পরে টের পাওয়া যাবে নাকি? অনেকে বলেন যে কি হয়েছে? কিছু হয় নাই। কিছু হয় নাই মানে হলো অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয় না, অনেক কিছু হয়েছে। হ্যাঁ, তাহলে এভাবে আসো যে আমি কি কিছু বলছি, এর মানে আমার বলার অনেক কিছু আছে। নারীর মন এবং আচরণ বোঝাটা কঠিন হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বলছেন, নারীরা তোমাদের বুকের পাশের বাঁকা পাঁজরের হাড় থেকে তৈরি বলে তাদের মনটা, মেজাজটা, আচরণটা একটু সরলভাবে বুঝে ফেলবে এরকম না, একটু বুঝতে কঠিন হয়, জটিল। সেই নারীকে ভালো রাখার জন্য, সুন্দর রাখার জন্য, সুখী রাখার জন্য
তাদের সঙ্গে সুন্দর আচরণ পাওয়ার জন্য নবীজি একটা টিপস দিয়েছেন। নবীজি বলেন, তোমাদের যে হৃদয়টা তো ওইটা হৃৎপিণ্ডটা এখানে না, বাম দিকে, তোমাদের হৃদয়ের সবচাইতে কাছে হইল তোমাদের পাঁজরের হাড়। হৃদয়টাকে ঢেকে রাখছে কি? পাঁজরের হাড়। তো নারী তোমাদের কাছের, নারীকে হৃদয়ের যে কাছের জায়গা থেকে তৈরি করা হয়েছে, সেই নারীকে যদি তুমি আস্থা, বিশ্বাস, ভরসা, আদর, সোহাগ, সম্মান, শ্রদ্ধা সব কিছু মিলাইয়া তোমার হৃদয়টার এরকম কাছে রাখতে পারো, যেখানে তার স্থান সেখানে রাখতে পারো, তাহলে সে ঠিক থাকবে, শান্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। অবহেলা করো, ধমক মারো, জিজ্ঞাসা করো, তাহলে দেখবেন যে সে খালি রাগ হচ্ছে। আল্লাহর নবী শিখাই দিয়েছেন, নারী তোমার হৃদয়ের কাছের হাড় থেকে তৈরি, তাকে হৃদয়ের যত কাছে ভিড়াইতে পারবা, রাখতে পারবা, সে তত তোমার অনুগামী হবে এবং শান্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমি ওয়াজ শেষ করলাম, এখন সঙ্গীতা কি শুনতে চান বলেন? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নিহুস, পাইছো নি ভাইটের, জঙ্গি বলে আর ঢেকো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। জঙ্গিবাদ মাদ্রাসায় নাই, মসজিদে নাই, আর মাহফিল ফেরত গাড়ির মধ্যে কোনো বোমা নাই। কত চেক করলো পুলিশে, আমারই তো অনেকবার, হুজুর নামেন দেখি, চাদরটা ঝাড়েন দেখি, টুপিটা খুলেন দেখি, কিছু বুলেট পাওয়া যায় কিনা, কিছু পাওয়া যায় কিনা। আর কত মাদ্রাসায় গিয়ে নিরীহ আলেমদেরকে দড়ি বাইন্দা ছবি তুলছে যে ওনাদেরকে গ্রেফতার করা, সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়েছে। টেবিলের মধ্যে দুটো কাঁটা চামিচ, একটা মোবাইলের চার্জার, এগুলি পাওয়া গেছে। আর পেঁয়াজ কাটার একটা দাও তো থাকবে মাদ্রাসায়, এটা পাওয়া গেছে। কুরবানির সময় ছাত্ররা গরু টরু কোরবানি করে, তার বাচ্চা ছুরি থাকে, এগুলি। এই যে ফাজলামোগুলি, এগুলি এই দেশের মানুষ গ্রহণ করে নাই, আল্লাহ নিজেও গ্রহণ করেন নাই। এই জন্য ওয়ামাকার আল্লাহ দিয়ে শুরু করছিলাম। তারা ষড়যন্ত্র করে, তারা চক্রান্ত করে, কারা ইসলামের দুশ্মনরা, আল্লাহ বলতেছেন। আর বলতেছেন আমি আল্লাহ আমার পরিকল্পনা ঠিক করে রাখি। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাবিদ। বলেন সুবহানাল্লাহ। তারা পরিকল্পনা করে মসজিদ কমুক, তারা পরিকল্পনা করে, তারা চক্রান্ত করে মাদ্রাসা কমুক, তারা চক্রান্ত করে হাফেজ কমুক, আলেম কমুক, আজান কমুক, নামাজ কমুক, টুপি কমুক, দাড়ি কমুক। তারা চায় এই দেশ ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীন হয়ে যাক, কিন্তু আল্লাহ চান যে এই দেশে ইসলাম কায়েম হোক। এই জন্য তারা যতই চেষ্টা করুক, যতই লেখক, যতই বলুক, যতই কবিতা, যতই ছড়া, যতই বক্তৃতা, যতই টেলিভিশন, যতই তাদের মিডিয়া, যতই তাদের এনজিও কাজ করার জন্য লাগাই দিছে, লাভ নাই। এই দেশে মাদ্রাসা কমে না, খালি বাড়ে। মসজিদ কমে নাকি বাড়ে? আলেম কমে না নাকি বাড়ে? হাফেজ কমছে নাকি বাড়ছে? আরে গোটা পৃথিবীর 100-200 দেশের মধ্যে প্রতিযোগিতায় বাংলাদেশের বাচ্চারা হিফজুল কোরআনে 1 নম্বর, ঠিক কিনা? গোটা বিশ্বের দাওয়াতি কাজের সবচেয়ে বড় সমাবেশটা বাংলাদেশের রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পাড়ে টঙ্গীতে অনুষ্ঠিত হয়। কাবার গিলাফ যে কালো পর্দায় ঢাকা, এর মধ্যে সোনালি হরফে যে আল্লাহর কালাম লেখা, সেই কালামের লেখার যে কাজটা, প্রথম যে যিনি কলম দিয়ে আচর দেন, তারপর না স্বর্ণ দিয়ে কাজ হয়, এই আচরের কাজটা বাংলাদেশের চট্টগ্রামের মাওলানা মুখতার আহমদ নামক এক ভাই করেন। আমরা খবর রাখি না, আল্লাহ পাক আমাদেরকে ইসলামের খেদমতে খালি না, ইসলামের নেতৃত্ব কাজে লাগাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি মাটি শুনবেন নাকি? আবার যুদ্ধ হবে শুনবেন নাকি? ইনশাআল্লাহ হবে। 2 মিনিট আমি সময় নিচ্ছি। আমার হাতে একটি গ্রন্থ দেখতে পাচ্ছেন, গ্রন্থটির নাম হচ্ছে আল কোরআনের কাব্যানুবাদ। আল কোরআনের মানে হচ্ছে কোরআন শরীফের 114টা সূরা, মানে 6000-এর অধিক আয়াতের কবিতার আকারে ডিজাইনে অনুবাদ। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে, কোরআনের ইতিহাস, 1500 বছরের ইতিহাসে পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তর্জমা, তাফসীর অসংখ্য রচিত হয়েছে। বলি সুবহানাল্লাহ। কিন্তু কবিতায় কাব্যিক অনুবাদ এটা বিরল, এটা দুষ্প্রাপ্য, এটা সুদূর পরাহত, এটা ভয়ানক সাহসিকতার একটা ব্যাপার। আমি কি ভয়ানক সাহসী?
যে কাজ অন্য কবিরা করেন নাই। আমি তাদের চেয়ে বড় আলেম না তাদের চেয়ে বড় কবি, কোনোটাই না। আমি নিজে ইচ্ছে করে করি নাই, আল্লাহ করিয়েছেন তাই হয়েছে। আমি চাইলে এটা হয়ে যেত, ব্যাপারটা এমন না। এখানে তো কবির পাণ্ডিত্য চলবে না। কোরআনের আয়াতে যতটুকু আল্লাহ বলেছেন ততটুকুই কবিতায় মিলতে হবে। আমি ইচ্ছা মতো 10টা লাইন লিখলাম, ভালো লাগলো না, কেটে ফেললাম, 11 নম্বর লাইন ছাপাই দিলাম, আপনারা পড়লেন, ব্যাপারটা তো এমন না, ঠিক কিনা? এটা করতে হলে ভাষার মান ঠিক থাকতে হবে, কাব্যের মান ঠিক থাকতে হবে, সাহিত্যের মান ঠিক থাকতে হবে, ছন্দ এবং অন্ত মিল ঠিক থাকতে হবে, আরবি থেকে বাংলায় অনুবাদ করার নাহু সরফ ফাসাহাত বালাগাত নিয়ম কানুন ঠিক থাকতে হবে, আল্লাহর কালামের উচ্চতা গভীরতা, এটার যে এই শুদ্ধতা, এর যে সৌন্দর্য লালিত্য আভিজাত্য, এটার যে মহত্ব, এইগুলি ঠিক থাকতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক হইতে হবে। প্রত্যেকটা আয়াতের আলাদা আলাদা এই তর্জমা হইতে হবে, ভাবানুবাদ নয়, মৌলিক অনুবাদ হইতে হবে। এসব মিলিয়ে সামঞ্জস্য রেখে মিলমাল করে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে তাকওয়িনী ফায়সালায় কুদরতি ব্যবস্থাপনায় আমাকে সাহায্য করে এই টোটাল কোরআনের কাব্যিক অনুবাদের কাজটি এই নগণ্যের হাত দিয়া করায় এনেছেন। এক পৃষ্ঠা শুনবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা আর রহমানের শেষ পৃষ্ঠা শোনাবো। শেষ পৃষ্ঠা এই জন্যই যাতে সংক্ষেপ হয়, এক পৃষ্ঠা হবে, সবটা শোনার দেরি হবে। আর রহমান এই জন্যে সর্বসাধারণ মুসলমানরা নারী পুরুষ নির্বিশেষে এই সূরাটা জানেন, শুনেন এবং ভালোবাসেন, কিছুটা অনুবাদও বুঝেন, ঠিক না? এই জন্য এটা কান্নাহুন্না লিয়াকুত ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ওয়া মিন দুনিহিমা জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান মুদহাম্মাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তেলাওয়াত এটুকুই, তর্জমাটা শেষ পৃষ্ঠা পর্যন্ত করছি। ইয়াকুত ওয়াল মারজান মানে পদ্মরাগ এবং প্রবাল। পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তবে তবুও তথাপি এত সত্ত্বেও তদুপরি এরপরও তোমরা তোমাদের রবের কোন দানকে অস্বীকার করবে? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝরনা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, কমও নয় বেশিও নয়, বরাবর তর্জমা করার চেষ্টা করেছি। ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাঁবুতে রবে অপেক্ষমান,
তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান? তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান? লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ বলেন, হে আমার জান্নাতের মুমিন বান্দাগণ, তোমাদের জন্য যে রমণীদেরকে রাখা হয়েছে জান্নাতের হুরপরি, তাদেরকে তোমাদের আগে আর কোনো মানুষ বা জিন স্পর্শ করে নাই। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান? সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায় মায়ায় এই অধমের হাতে যে কাব্যানুবাদ, সেটা হচ্ছে, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী। ব্র্যাকেটে নাই, এ আয়াতে নাই, ব্র্যাকেটে দেওয়া আছে। হে নবী শব্দটা আয়াতে নাই, ইয়া নবী নাই তো এখানে আছে। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এই তালে, এই মাপে, এই ডিজাইনে, এই সৌন্দর্যে, এই লালিত্যে টোটাল কোরআনের সমস্ত আয়াতের তর্জমা পানির মতো সহজে আল্লাহ পাক করাই দিয়েছেন মাত্র 240 দিনের মেহনতে। এখন করে আমি করছি না, আল্লাহ করেছেন? আপনারা বলেন। কোরআনের মুজিজা, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা হাফেজে কোরআন, কোরআনের মুজিজা। একটা ছেলে বাচ্চা মানুষ হাফেজে কোরআন হয়ে যায় না? 7 বছর, 8 বছর, 12 বছর বয়স। সে যখন অন্য ক্লাসে গিয়ে ভর্তি হয়, 2 লাইন বাংলা কবিতা মুখস্থ করতে পারে না। এত যে আরবি বললো, এই আরবিও সে সেখানে ভালো করে যে পারে এরকম না, কিন্তু কোরআন কিন্তু তার মুখস্থ হয়েছে। এটা কি তার কৃতিত্ব না কোরআনের? এই তর্জমাটাও আল্লাহর কৃতিত্ব, আল্লাহর দয়া, কোরআনের মুজিজা, কোরআনের নানা রকমের মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। একটা মুজিজা আল্লাহ পাক কামলা হিসেবে আমার হাত দিয়ে করায় নিয়েছেন। যারা এটা সংগ্রহ করতে চান, গাড়িতে কিছু কপি আছে, সংগ্রহ করবেন। এটা অনলাইন অফলাইন বাজারে নিজে গিয়ে আনা, কাউকে দিয়ে আনানো, এটার নির্দিষ্ট দাম একটা ছেপে দিছে, এর 1 টাকা কম বেশি আর করে না। এটা হলো 1200 টাকা। আমার মাহফিল থেকে যারা নেন, তারা লেখক হিসাবে যে আমাকে একটু দেয়, প্রকাশক দেয় না, ওইটা মাইনাস করতে বলছি। ওইটা মাইনাস করে উনি অনুমতি দিয়েছেন 1000 টাকা দিয়ে দেওয়ার, যেহেতু কষ্ট করে মাহফিল থেকে নিয়ে যান। 1000-এ 1 ভলিউম পুরো কোরআন, একটার মধ্যে কোনো খণ্ড নাই, অন্য খণ্ড কিনতে হবে না। যদি চান বাড়িতে এটা রাখবেন আপনার বংশধরদের জন্য, তাহলে সম্ভব হলে আজকে অথবা অন্য পরে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সমস্ত মুমিনদের জন্য কবুল করুন। ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষীদের হেদায়েতের জন্য সামান্য ওয়াসিলা হিসেবে কবুল করুন, আমিন। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। দেই নাই? এই কয়েকদিন আগেও দেই নাই? জীবন কুরবান করি নাই? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। তৈরি আছি আমরা? ইমানটাকে জিন্দা রাখতে হবে। যে কোনো শত্রু আসলে জিহাদের হুঙ্কারে ঝাঁপায়ে পড়তে হবে। তৈরি কিনা? এই দেশ রক্ষার জন্য, জাতি রক্ষার জন্য, দিন রক্ষার জন্য, আমাদের ভূখণ্ড রক্ষার জন্য, আমাদের তহজিব তামাদ্দুন ইজ্জত মর্যাদা রক্ষার জন্য আমরা যদি বারবার যুদ্ধের সম্মুখীন হই, ভয় পাবো? যুদ্ধ করতে তৈরি আছি কারা? হাত তুলি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, জোরে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। আগামীকাল জুমা, এখান থেকে গিয়ে বাদ ফজর সবক দেওয়ার কাজ আছে, আবার আমার জমা পড়াতে হবে, এরপর আবার আরও 2টা মাহফিলের জন্য বের হইতে হবে। আজকে উত্তরবঙ্গে ছিলাম, বেলা 1টার সময় এসে বিমান নামছে ঢাকায়, সেখান থেকে বাসায় একটু ঢুকে আমাদের সন্তানদের সঙ্গে অনেকদিন পরে একটু দেখা করে আবার চলে আসছি। কাজেই আল্লাহ পাক সবাইকে কবুল করুন, ভালো রাখুন। আল্লাহ পাক দায়িত্ব আল্লাহ পাক যাকে যেমন দিচ্ছেন এইগুলি পালন করার তৌফিক দান করুন। সবাইকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, হকের উপর কায়েম রাখুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন।